রহমানির রহিম। হ্যাঁ ওর বন্ধ গেছে চলে চল না ঠিক আছে আমাদের আজকে ম্যাথগুলো অনেক বড়, ঠিক আছে? সুতরাং এই মনোযোগ রেখে কথা বলা যাবে না। দেখ প্রশ্ন কি, প্রশ্নগুলো ছোট অঙ্কের, ম্যাথগুলো বড়, কিছু করার নেই। 4 sin inverse 1 by root over of 17 minus tan inverse minus tan inverse 79 divided by 608 divided by 608। আমার এখান থেকে আমার প্রমাণ করতে বলছে 5/4 আনসার, ঠিক আছে? খুব ডেঞ্জারাস অঙ্ক, অনেক ডেঞ্জারাস অঙ্ক। এই অঙ্ক যদি আপনি দেখেন, আমাদের বেসিক্যালি সাইন ইনভার্স আর ট্যান ইনভার্সের কোনো সূত্র নাই, আছে? নাই। আমরা জানি যে সাইন ইনভার্সকে আইদার ট্যান ইনভার্স নিয়ে যেতে হবে, ট্যান ইনভার্সের বদলে সাইন ইনভার্স নিয়ে আসতে হবে, এরকম করে দিই। এখন সামনে যে একটা 4 আছে, জামালাটা লাগাইছে 4, এটা ঠিক আছে? এখন আপনি যদি দেখেন এই অঙ্কটা যদি স্টেপ সঙ্গে হিসাব করেন, এই 4 কে আমরা চাইলে 2 * 2 লিখতে পারি, না লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এটা 2 * তাহলে 2 sin ইনভার্স x এর সূত্র হবে। তাহলে 2 sin ইনভার্স x এর সূত্র নাই, আমরা গতকাল কি শিখছি? 2 tan ইনভার্স x এর সূত্র, রাইট? আমরা বলছি ওইটারে আমাদের sin tan দিয়ে অনেক কিছু করা যায়, sin ইনভার্সে বানানো যায়, tan ইনভার্স বানানো যায়, cos ইনভার্স বানানো। তো 2 tan ইনভার্স x এর সূত্র থেকে আমরা এটাকে sin কে আমরা tan বানাতে পারি। তাহলে না সরি, আমার যেখানে যে এই যে sin ইনভার্স এটা আছে, এটাকে আমি সেটা tan ইনভার্স করতে পারি না? কেমনে? আপনি দেখেন না, এটা যদি আমাদের সিওয়াই একটা যদি আমরা যদি ত্রিভুজ আঁকি, আর এখানে যদি 1/√17 মানে কত? লম্ব বাই 2, তাহলে লম্ব বাই 1 আর √17 এইটা, তাহলে এটা কত হবে? এটা হবে √1/√17 স্কয়ার বিয়োগ 1, তার মানে কত? 17 বিয়োগ 1 মানে কত? 16 মানে কত? 4। তাহলে এটার মান কত? 4 না? 1/√17। তাহলে এটাকে আমরা চাইলে 4 tan ইনভার্স কত? লম্ব বাই ভূমি, লম্ব কত? 1, ভূমি কত? 4, 1/4 লেখা যায় না? মাইনাস tan ইনভার্স 79/401। এখন 4 এটাকে আমরা চাইলে 2 * 2 tan ইনভার্স 1/4 মাইনাস tan ইনভার্স 79/401। তাহলে এই যে এখান থেকে আমরা আবার 2 tan ইনভার্স x এর সূত্রটা দিতে পারি না? তাই 2 * 2 tan ইনভার্স এর সূত্রটা কি মনে আছে? এটা হলো tan ইনভার্স 2x, ঠিক না? ডিভাইডেড বাই 1 - x স্কয়ার। 2x, x এর মান হলো 1/4, 1 - x স্কয়ার, তাহলে 1/4 হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স 79/401। এই 2 tan ইনভার্সের যে ইয়াগুলো আছে, এই যে 2 tan ইনভার্স এটা জায়গায় 2, তাহলে হাফ, নিচে হলো 1 - 1/16, tan inverse 79/401, 2 tan inverse half, ষোলো 16 গেল 15। Two tan inverse 8/15, tan inverse 79/401। এখানে আবার 2 tan inverse এর সূত্র দেওয়া যায় না? কি করবি? অঙ্কের আকাল পড়ছে, ভোল্টেজের সঙ্গে। তাহলে আবার tan inverse কি দিতে হবে? সূত্র দিতে হবে। 2 tan inverse x মানে tan inverse 2x, ওটা হলো কত? এই কি বলে, এই 2x ডিভাইড বাই 1 x স্কয়ার, 2x, x এর মান কত? 8 কত? 15, 1/1 - কত?
x স্কয়ার এটা আমি ক্যালকুলেটর করে আমার 4 স্কয়ার মাইনাস tan ইনভার্স 79 divided by 401 अच्छा भैया ना भैया हाँ बोले देते trigonometry देते 40 खाली थीटा যে ভैया না সাইড নোটে নাম কইছি জায়গা দিয়েছি এই 240 বাই 161 ওই সাইডে 200 বাম সাইডে 240 বাই 161 এক একজন হইতে 225 তো নাই 225 কোন 64 কিলো দাও তুই কবে করছিস কি তুই আচ্ছা ভিডিওতে তোদের হেলে রেকর্ডিং শুনিস না 225 কে 264 কিলো দাও 39 কোন মানে কত 61 61 মানে কত কোন দাও 161 ডিভাইডেড বাই 225 কি একটা গন্ধ শুনছে মনে হচ্ছে না পুরা গন্ধ বেয়ান দিয়ে দিতে না বন্ধ আইয়ে 220 divided by 161 এই এটা দেখ মেয়েটা বাকি ছিল তুই বুঝে বল ফোন দিয়ে ফোনে গেলে দাও 15 সামনে যে সব করেছি সরগুন ফোনটা মানে কত রে সাস ভাই 240 এক এক করে দিতে হবে কি আছে স্টিক করা 161 বিয়োগ এক খালি এক বাই এবার তোরা করে আমরা দেখাই tan inverse কোনটা এটা আমি করব না এটা তোরা করে দেখাবা কি রঙটা হলো না কমে গেছে আর দুটো কি এই কোনো কথা তো পেলাম এগুলো কইছি কোনো সমস্যা হতো না কমে এগুলো সমস্যা সান মানে হাফ টাইম এসলো সমস্যা করা হয় হাফ টাইম এসলো আফটার মানে 30 মিনিট 30 মিনিট হ্যাঁ তো হাস দিন দিয়েছি হ্যাঁ গেছে না কইছি হ্যাঁ আগে না আগে তো বাবা ভাই হোটেল শেষ আর কোনো না আর দাও না প্লিজ দাও তুই inverse x minus y ইউ না ভাই মুসিন না না এই উপর তুল দো গিয়ে মিস্টার কম এই অঙ্ক এটা এখানে আসতেছে tan inverse x minus tan inverse y সূত্র কি আসছিল tan minus sorry x minus y divided by 1 plus x tan inverse x minus y সূত্র হচ্ছে x minus y divided by 1 plus x x minus y divided by 1 plus x 1 plus xy 1 plus xy মাইনাস থেকে ক্লোজ মাইনাস প্লাস থেকে ক্লোজ প্লাস হ্যাঁ তাহলে tan inverse x minus y লো তো tan inverse x tan inverse y তাহলে 240 divided by 161 minus 79 divided by 401 1 minus xy 240 161 1 plus xy 401 by 1 plus xy हाँ 1 plus xy 1 plus xy है सॉरी এবার হলো প্লাস হবে 161 এন্ড এটা পুরোটা লিখি 161 into 401 भैया 1 बार বরাবর এক বাইরে হয় है बराबर एक बार হন তোদেরকে আরেকটা জিনিস শিখাই দিই কতকালকে এটা কইছিলাম হ্যাঁ 5 এর পরে লম্ব দেখলে 1 बार এক হিসাব আর করিস না রে ভাই ঠিক আছে হিন্দি লিখবি একদম লাস্ট লাইনে লিখবি যে 5/4 এখানে লিখবি 5/4 আর আগে লাইনে লিখবি tan inverse tan 1 sorry tan inverse tan 5/4 মানে আর আগে লাইনে লিখবি tan inverse 1 লিখতে হতো और लाइन গলে পুরো অঙ্ক করে কথা কি বুঝা গেছে অর্থাৎ এখানে আমরা যদি এখানে সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করলাম আমরা tan inverse 1 সিস্টেম যে লেখা দেখছি কথা কি বুঝা গেছে রাব বুঝছো ভাই জি ভাই সমস্যা নেই টেস্ট ক্লিয়ার তো টেস্ট তো লুজ দিকে আর ক্যান্সেল যে লেখা দেখছি এরা আয় ডোন্ট ওরি চিন্তা করিস না টেস্ট লুজ এই সেগুলো কেন না ভাই না ওনে যে অন্য টাইম আছে এন্নে বলে টেস্টে দেখিয়ে দে তুই বেস্ট বেগুন বেজ দেখা লাগবে আমি 5 টু উন্না এন্নে কাটবো আচ্ছা অসুবিধা নেই এই জুলুমের বিস্তার তুই হবি আল্লাহর রহমতে আর এগুলোর প্রতি সহানুভূতির একটা হাইব শাস্তি হইব আল্লাহ আগে চলে भैया ये फिजिक्स तो जोड़ रही है
ফিজিক্স ওভার নেই এটা বুঝি ঠান্ডা লাগে না ফিজিক্স কি হবে না একদম কত মজা কত কেমিস্ট্রি তো কেমিস্ট্রি কত লিখলে না বলো আগে কত আছে তার মাস উঠে গেছে আজ যে লেখা লিখছি আমি এমনি এই 29-30 এর লেখা লিখছি এই তোরা ইনশাআল্লাহ সামনে তো কম লিখছি কয়জন অর্থ নাই তো তাহলে এতে সব পরীক্ষা লম সবটা যেমন যাবে মনের পড়া যেমন পরীক্ষা লম বুঝছো তোরা বলতে ভাগ পালি সময় ভাইয়া সময় কত 18 কি সমস্যা হবে বল না সমস্যা না সময় কেমন আচ্ছা আমি পাস করছি ভাই বাড়িতে না মেন কোন জানি কবে কিছু আমি কাজ দিব কাজ করে নিবি বাড়ি কাজ করে নিবি শেষ এটা করব হ্যাঁ কোন মেয়ে মিটাইতে আমি তুমি কোন মিনিট লিখতো ইয়ং পে ইয়ং কথা সঙ্গে ওর কিছু কিছু করেন প্রশ্নটা কি করছে দেখ অপশনাল তো কথা দেখতে লেখাটা আসছে কিনা দিবি আছে অপশনাল করে দিবি টুটা দ্বারা এটা বুঝতে দে তো ম্যাথ ফার্স্ট হ্যাঁ ম্যাথ ফার্স্ট হ্যাঁ অপশনাল তো 3 দিবে এগুলো তো আর নিজের কনফিউশন আছে নাকি ছেলে পুরোটা বড় পে পাইবি তোরা বুঝ না যায় আমরা রাইসে যে আলোর মতো যে হলো রে ভিডিও আদির কল দিছি ওই দি তো কম্পিউটারে তো হলে করে ভিডিও স্যার না এই তো ম্যাথারা না এই তো ম্যাথালে মূলত আইছে বিজনেস আসছেন কেমিস্ট্রি দিতে হবে বিক্রম করে দেবে বেগ কোন বুঝছে কেটে দেখ কেমিস্ট্রিতে ভেরি প্রাইভেট আচ্ছা মেয়ে ভিডিও মধ্যে এমএস জুলুমি করে আচ্ছা দেখ টু টাইম ইনভার্স এটা লেখা আছে কথা কি বুঝছস এবারে এখন এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে একটু কষ্ট করে আগের অঙ্ক ফিরে যেতে হবে আগের অঙ্ক মানে ফার্স্ট ইয়ারের কিছু সূত্র খুব ভালো করে দেখ টু টাইম ইনভার্স এখানে আছে tan থিটা বাই 2 রুট ওভার বাই বাই ঠিক আছে এখন আগের কোন কোন সূত্র আমাদের দরকার এই সূত্রগুলো আমরা লিখব আর ওই সূত্রগুলো কিভাবে আনবো ওইটা দেখব তো আগের সূত্রগুলো বললে প্রথমে তোরা আগে এই সূত্র দেখছিলি দেব আসলে লাগবে তো 2 sin থিটা cos থিটা মনে আছে 2 sin থিটা cos থিটা ছিল কার সূত্র মনে আছে tan এর সূত্র কয়লা পাস করব তো ইংরেজি sin 2 থিটা এটা কার সূত্র sin 2 থিটা 2 sin থিটা cos থিটা কার সূত্র sin 2 থিটা তারপরে 2 cos স্কয়ার থিটা আরেকটা নাম হলো 2 sin স্কয়ার থিটা এই দুইটা কার সূত্র 2 cos স্কয়ার থিটা হলো 1 plus cos 2 থিটা আর 2 sin স্কয়ার থিটা হলো 1 minus cos 2 থিটা এই দুইটা একটা এটা একটা খুব ভালো করে একটু তাকান 2 sin থিটা cos থিটা is equal to sin 2 থিটা তাহলে এখানে আমরা কোনো না কোনো ভাবে যদি sin থিটা cos থিটা যদি এক পাশে থাকে একই সাইডে থাকে তাহলে কোনো ভাবে যদি আমরা এখানে 2 আনতে পারি তাহলে আমাদের sin 2 থিটা মিলে যাবে কথা কি বোঝা যাচ্ছে অর্থাৎ আমরা sin 2 থিটা আমরা অন্তিম পর্যায়ে ব্যবহার করব সাধারণত যেখানে আমাদের প্রমাণ থাকবে ধর sin থিটা cos থিটা সঙ্গে আমার sin থিটা মিলাইতে হবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কোনোভাবে যদি 2 আনতে পারি তাহলে আমি অঙ্কটাতে নিতে পারবো আরেকটা জিনিস থাকে এদিকে যে তোমাদের আজকে বলা লাগবে আর 2 cos স্কয়ার থিটা আর এখানে আছে cos 2 থিটা sin স্কয়ার থিটা আছে cos 2 থিটা তুই দেখ এখানে cos এর পাওয়ার বর্গ এখানে cos এর পাওয়ার 1 তার মানে যদি মানে পাওয়ার রিডাকশনের কথা আসে মানে আমাদের যদি মানে ঘাত কমানোর কথা আসে অঙ্কে এখানে স্কয়ার আছে কিন্তু আমাদের পরে দরকার কি মানে cos থিটা দরকার ঠিক আছে ব্যাপারটা হচ্ছে দাও 2 থিটা মাথায় আনিস না আপাতত cos থিটা নিতে হবে বা sin স্কয়ার থিটা আছে কিন্তু cos থিটা লিখব তাহলে আমরা কি করব সূত্র এটা ব্যবহার করব ঠিক আছে তাহলে আমার কাজ হলো কি আমার কাজ হলো এই দুইটা একসাথে থাকলে সামনের দুই দিয়ে আমরা কি পাশে নিয়ে আসা আর যদি বর্গের অবস্থা থাকে বর্গ থেকে আমাদের যদি এ করতে হয় মানে পাওয়ার কমাইতে হয় তাহলে আমরা এইটা ব্যবহার করব ঠিক আছে তাহলে এখন এই সূত্রে এই অঙ্কটা আমরা কেমনে করব এই যদি আমরা এই অঙ্কটা দেখি তো সবার প্রথমে এটাকে তুই ভাবে চিন্তা করতে পারবি না ও আচ্ছা সরি এটা থেকে কি প্রমাণ করতে হবে এটা তো আমি লিখি নাই এটা থেকে প্রমাণ করতে হবে যে এটা খুব বড় একটা প্রমাণ sin ইনভার্স
2 root AB 2 root AB sin theta sin inverse 2 root over AB sin theta divided by B plus A plus B minus A cos theta খুব ভালো করে খেয়াল করো ভাই দেখ এখানে যেটা থিটা বাই 2 আছে এখানে এগুলো থিটা হিসেবে আছে কথা কি ক্লিয়ার তার মানে এটা কি আমরা এটা বলতে পারি না এই থিটা বাই 2 এর দ্বিগুণ হলো থিটা দ্বিগুণ থিটা কি না তাহলে এখানে থিটা আছে এখানে 2 থিটা আছে তাহলে থিটার দ্বিগুণ আছে না তাহলে সূত্র লাগবে না দেখো বুঝা গেছে আর এখানে তুই যদি দেখো সেটা হলো আমার অঙ্ক হলো tan ইনভার্স এর কিন্তু অঙ্ক আছে आंसर বের করতে হবে sin ইনভার্স ঠিক আছে তাহলে tan ইনভার্স থেকে sin ইনভার্স এর সূত্র দেওয়া হবে হ্যাঁ 2 tan inverse theta 2 tan ইনভার্স থিটা theta not x era 2 tan plus x আছে আর মানে এর theta ধরি থিটা কিটা ধরে x ধরে থিটা রুট ক্রস দিবি আসলে কি এই তো হিন্দু বলে তো কি আছে না 2 টি রুট x সূত্র থেকে দিব এই তোর গতকালকে সূত্র শিখলি না 2 tan ইনভার্স থিটা যেটা টায়ার হয় 2 tan inverse theta is equal to তোর যে tan inverse 2x divided by 1 minus x square sin inverse তারপরে 2x divided by 1 plus x square cos inverse কাইলা করছ না কালকে করছিলি কিনা হ্যাঁ এটা কি ছিল 1 plus x square divided by 1 minus x square কালকে ছিল না এগুলা এটাই তো বললাম এই তো এটা এক নম্বর উঠে দিও ঠিক আছে ভাই ভেরি গুড x আছে না tan x কোনটা এই x আর থিটা এর পার্থক্য কি আমি তো বুঝেন তাহলে এটা আমাদের কি এটা হলো আমাদের x ধরো এটা আমাদের থিটা ধরো তাহলে তাহলে 2 tan ইনভার্স তাহলে আমরা কত কি দেব sin ইনভার্স দেব আইসি ম্যাডাম ये नंबर दे दो রাইট কথা sin ইনভার্স কি sin ইনভার্স এর ক্ষেত্রে কি হবে sin inverse এর তো উল্টে যাব 1 sin ইনভার্স কত 2x তাহলে 2 আর এটা মান কত ভাইয়া মো গড়িয়া লই লেছে কোনে আবতি কোনে এই মন তাহলে 2x ওয়ান মাইনাস কত x স্কয়ার ফাঁস করব বেশি ফর্মাল দেখি আবার আলতু ফালতু কথা 1 plus x স্কয়ার সেইতে থ্রেড দিলাম নাই tan থিটা বাই 2 হোল স্কয়ার এটা না এটা কি না বাই x plus 1 plus x স্কয়ার সরি what sin এর তো হলো 1 plus x স্কয়ার tan এর তো হলো minus x স্কয়ার এটা কি না বি তাইলে আমরা যদি এখন এই অঙ্কটাকে তারা কি করতে একটু দিকে তাকাতো ঠিক আছে এখানে tan আছে কিন্তু আমার সূত্রে আমার অঙ্ক আছে কিন্তু sin আর cos তাহলে tan থিটার sin থিটা cos থিটা নিতে হবে কারণ আমি একটা ধাপ আমরা প্রমাণ করছি সফলতার এক ধাপে গিয়েছি আমরা ঠিক না তো সফলতার বাকি ধাপগুলোর জন্য আমাদেরকে sin থিটা cos থিটা নিতে হবে রুট ওভার অফ a অবস্থা দিমু রুট ওভার অফ b বড় দিমু tan থিটা বাই 2 কে আমরা লিখতে পারি sin থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2 এই ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই ঠিক না ভাইয়া মানে ছিল ওই ইয়ার দিবে পিথাগোরাস দিবে থিটা বলতে কেন বলতে ওই ইয়ার দিবে ও নিয়ানে তো একটা ঘটনা ঘটে গেছে এ তো বর্গের কারণে বর্গমূল বাদ যায় এনে নিচে বইবি আর এখানে আসবে tan স্কয়ার থিটা বাই থিটা বাই 4 আর থিটা বাই বাট পুরোটা থিটা না বাই তাহলে tan স্কয়ার থিটা বাই 2 এটা ভাবে আছে আচ্ছা ভাই থিটা ওরে ভাই ইয়ে tan থিটা ইয়ার উপরে যদি তুই বর্গ করস তখন কেন tan স্কয়ার থিটা করস না tan স্কয়ার থিটা স্কয়ার করস এটাই তো মানে যত তো শেষ করে দিছো দেয়া মন্দাসি কইছিল প্রশ্ন করবে 2 রুট ওভার অফ আচ্ছা এখানে তো মন্তাসির নে মন্তাসির ইয়ে কান তুই তো এই মন্তাসির
কথা হইছে না ভাই, আল্লাহর রাস্তায় কথা হইছে না। আর উপর হইলো 2 root over of a sin theta by 2। যদি দেখি দেখো সফলতার আরো একদম এগিয়ে গেছে, আমাদের দুই আরো একটা আছে, এই যে আমাদের এখানে দুই আছে। এটাকে আমরা লিখতে পারি 1 বাই a বাই b tan স্কয়ার, মানে এটারও আমরা লিখতে পারি sin স্কয়ার theta by 2 ডিভাইডেড বাই বাসি গেল cos স্কয়ার theta by 2। আয় আমার জায়গাটা তো কি ছোট আছে ইয়ার। সূত্র দিয়ে ছবি থেকে sin ইনভার্স এখানে যেমন আছে তেমনি লিখে দিই। b cos স্কয়ার থিটা বাই 2 বসাবো। ভাই কথা হইছে না, আল্লাহর রাস্তা হইছে না। b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 কি হতে যাচ্ছে এই অঙ্কে? দেখতে চোখ রাখুন। আরএলপি আরে ভাই আজকে উচ্চস পড়াইবার আগে কালকে শ্যামলী বাস একটাতে ব্রাহ্মণবাড়িয়াতে ত্রিপুরা থেকে একটা বাস শ্যামলী আগরতলা যাবে, তো না ত্রিপুরা থেকে কলকাতা যাবে, সরি এই শ্যামলী বাসিয়ান, তো এটা তো জানো শ্যামলী বাসের মালিক আমি কিন্তু ওই বাসিয়ান তোর ব্রাহ্মণবাড়িয়াতে যাবে সময় বুঝছ না একটা দুর্ঘটনার শিকার হয়েছে। ওই কি একটা মানে ধর তারওরাতে ইয়ানে অনেকবার যাত্রী বল না আমি বুঝছ না ভিডিও হচ্ছে যে মানে কেউ ভিডিও করে বাসে চালে, তো ভিডিওতে ওই দেখা যায় মানে একটা ট্রাক মারে দিছে। এখন এই ভিডিও ইয়ার এয়ার দিছে সারি দিছে আর কলকাতা যত ডিভিশনাল আছে ব্যাখ্যানে দেয়া সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বুঝছ না বলে বাসিন্দাদের আটক করে যাত্রীর করছে। কি ডেঞ্জারাস কথাবার্তা এগুলো ইন্ডিয়া গুলো বেশি ভালো তাই উনি সীমান্তে আইও তো ইংরেজি ব্যাখ্যা গুণ গোবর বাংলাদেশ লাগে ইন্ডিয়া কত আমরা কি ম্যাচ বসাই বিরাট বড় এখন তো আসলে ওরকম মনে হচ্ছে। বিরাট বড় তো যেতে আসলে উনি এগুলো মারে উঠে দিছে আল্লাহ ভালো জানে কি বুঝার। ও এখানে দেয়া যাচ্ছে একটা কাজ করতে হবে 2 root over of a sin theta by 2 ইউ পাইও দাদা ইউ divided by root b মারে সামনে তো ব্যাক তুই যাবে কেটে তোরে যা cos theta by 2 উল্টে দিলে b cos square theta by 2 উপরে নিচে হলো b cos square theta by 2 plus sin square theta by 2। নিচে লাগবে আমার cos উপরে sin root b দি b রে কাটলে root b কে থাকবো cos theta by 2 দি cos square theta by 2 রে দিলে আর cos theta by 2 আর কে থাকবো বুঝছো নি এই ব্যাপারটা কি বুঝছো এর আমল করলাম sin inverse 2 root over of a বি cos স্কয়ার sin theta by 2 into root ভাই এই বুঝিনো কি বুঝ এই রুট বি যে এই root b দি b রে কাটলে root b থাকবো। আচ্ছা তো cos স্কয়ার না এটা cos theta by 2 দি cos square theta by 2 রে কাটলে cos theta by 2 কে কাটি যাবে কই বাকি আর কে থাকবো জি divided by না বুঝছো না ভাইয়া না भैया ये आई कि बारह सामान लगे मेरे स्कूल सामान लगे एगुना ऐसे क्या ऐसा ना चलो था टाइम पास आई अच्छा आगे बोलिए ना ये करो ना तो राइट कर b cos square theta by 2 या ना भी 1 minus cos square theta by 2 তাহলে কি হতে যাচ্ছে sin inverse 2 root over of a root over of b sin theta by 2 cos theta by 2 b cos square अच्छा चलिए वो क्या है फिजिक्स बात करो ना शुद्ध मैथ ना शुद्ध फिजिक्स आगे तो ना for which subject do you want a minus a cos square theta by 2 দেখ পরে কি ম্যাথ পড়ার জন্য না ফিজিক্স ম্যাথ ना उन्हीं एक्शन तो है उन्हीं सुपर वन ये আচ্ছা দেখ
এখন ওই ইনকম হইছে সাইন ইনভার্স এই দেখ তো আমার এখানে আছে 2 রুট ওভার বেবি আমি এখানে এই দেখ ভাই একটু তাকা এই যে সাইন 2 রুট ওভার অফ এবি এখন এখানে আছে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আমি এটারে একসাথে লিখি দেখ তো দুইটাকে আমি যদি সামনে দিই cos থিটা বাই 2 এর এক 2 sin থিটা cos থিটা বলা যায় এটাকে জি sin থিটা cos থিটা because square থিটা বাই 2 sin 2 থিটা minus a इसमें स्क्वायर रूट 2 की जगह से a cos square theta by 2 मान हालत है over b plus सीधा नहीं स्क्वायर ये स्क्वायर बड़ा पागला b plus c minus a cos theta এটা কি লিখছি अच्छा तक 2 की जगह এটাই বলছি আচ্ছা এখন আচ্ছা এটা হলো সমস্যা এটা কাজ করলে हां a এটা হলো প্লাস এ এখানে যে মাইনাস এ cos স্কয়ার থিটা বাই 2 অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই না বুঝলে অবস্থা খারাপ হয়ে যাবে ওয়ার্কটা দাম নলে করছ দেখ sin ইনভার্স এই যে ব্যাপারটাকে আমি পুরোটাকে sin 2 sin থিটা সূত্র দিতে পারি এই 2 sin থিটা cos থিটা সূত্র অর্থাৎ সেটা কি হবে যে sin अल्लाह 2 থিটা 2 থিটা মানে মূলত কত sin 2 থিটা বাই কত 2 এটা না এটা কি না जी আর এখানে 2 b कैसे ना भैया হ্যাঁ sin 2 थीटा कैसे ना 2 कैसे ना এই দেখ sin 2 থিটা अच्छा बुझी এই 2 2 কাটাকাটি যায় না बुझी यहाँ थीटा है এখন নিচে হলো b cos স্কয়ার থিটা বাই 2 আর ধর তো এই কমন যাবের কথা ছিল ऐसे कॉमन रन जाइतो 2 cos স্কয়ার তো বাইক দেওয়া এই যেন আমরা কেন কাম করতে হবে ऐ कॉमन रले ইয়ার তো cos থিটা লাগবে আমরা কিন্তু হলো ইয়া তাহলে দেখ এখানে আমরা একটা জিনিসের প্রয়োজন বোধ করছি সেটা কি দেখ ভাই ইয়ে cos স্কয়ার থিটা বাই 2 ইয়ে cos স্কয়ার থিটা বাই 2 কিন্তু আমার এখানে আছে cos থিটা কথা কি বোঝা যাচ্ছে আছে থিটা বাই 2 বাইরে দিতে হবে cos থিটা তাহলে দুইটা ঘটনা একটা হলো থিটা বাই 2 রে করতে হবে থিটা আবার cos স্কয়ার এর বানাতে হবে cos কথা কি বোঝা যাচ্ছে এই কারণে আমরা এখানে কি করব জানো সবাই আমরা এখানে একটা প্রবলেম আছে সেটা কি রুট ওভার বেবির আগে একটা 2 আছে আমাদের প্রমাণে কিন্তু আর 2 এটা নাই তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিব এই 2 যদি এখানে একটা দিই তাহলে এখানে একটা 2 দেওয়া যায় না কারণ উভয় মানে অবস্থা নিচে তো 2 রাখুন তো 2 রাখলে নিচে যদি 2 গুণ করি তাহলে b cos স্কয়ার থিটা বাই 2 এটা না কথা কি বোঝা যাচ্ছে আমরা এটা আগে করলে সবচেয়ে ভালো হতো আগে একটু এটা আগে নিয়ে আসি আগে নিয়ে আসলে আমরা ভিতরে আর গুণ টুন করলে অঙ্কটার সমস্যা হলো না আমরা এটা কি ছিল এটা এভাবে রাখি b cos স্কয়ার থিটা বাই 2 আর হলো ও তাহলে তো ঠিকই তো আছে 2 এর তো আছে এটারে আমরা এটারে এটা না রাখা এটা নিয়ে দিতে बाय दी सही थी से बाय दी आना शुरू দেখ ভাই लाइक এটা অনেক টাইম নিচ্ছে অনেক বড় অঙ্ক लाइक से এখানে 2 দিছি না তাহলে এখানে দেখ এখান থেকে করিয়ে দেখ এখানে একটা 2 দিলাম এই দেখ এখানে দুইটা দিছি এখানে 2 দিলে নিচে বন্ধুর কি দিতে হবে अच्छा दो 2 দিতে হবে अच्छा भाई ये सेकंड ईयर द्वितीय पत्र से की पत्र पत्र त्रिकोणमिति सूत्र है এই তো আসছে না ত্রিকোণমিতি ইন্টারলিঙ্কড যত উপরে ত্রিকোণমিতি যাবে তত নিচে ত্রিকোণমিতি ব্যাপারটা ধারণা রাখতে হবে
প্লাস a 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন দেখ ভাই এই যে 2 cos স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা, এবার সূত্র দেয়া যাবে 1 cos 2 থিটা 1 cos 2 থিটা। তাহলে b এই 2 cos স্কয়ার থিটা 1 cos 2 থিটা বাই 2 বুঝছেন, 1 cos 2 থিটা প্লাস a 2 sin স্কয়ার থিটা বাই 2 সূত্র হলো 2 sin স্কয়ার থিটা সূত্র হলো 1 cos 2 থিটা। তাহলে 1 cos 2 থিটা বুঝা গেছে? এটা এই লেখাটা আসতেছে না, আমি তো লিখতেছি। ऐसे ये फुल बता 2 root over of ab sin theta 2 কাটাকাটি গেছে, আমার উপরের অংশটা মিলে গেছে আল্লাহর রহমতে। আর b plus b 2 কাটাকাটি भैया b cos theta plus a minus a cos theta বুঝা গেছে? ও 2 থিটা যে 2 থিটা বাই 2 কাটাকাটি গেছে। ইনশাআল্লাহ আবার ভিডিও দেখলে বুঝে যাবে। sin inverse root 2 root over of ab sin theta ये जानने से ध्यान রাখ। এখানে b a আলাদা করছি, আর b cos theta আর minus a cos theta দুইটা থেকে cos theta কমন যায়, তাহলে দুইটা থেকে b cos theta আগে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস দিব, এখানে cos theta লিখব আর b minus a। কেন? কারণ cos theta দুই পাশে কমন আছে। বুঝা গেছে? আল্লাহর রহমতে এটাই হলো কি এই অঙ্কের প্রমাণ। পারবেন ইনশাআল্লাহ। बहुत बहुत বড় অঙ্ক, অনেক টাইম নিয়েছে, অনেক টাইম। अच्छा भैया ये हमें तो मैं कार्यक्रम वो वही हिंदी sin inverse नीचे दी b2 cos स्क्वायर थीटा बाय 2 नीचे এক মিনিট দাঁড়ান, কিসে? वीडियो पॉज कर दो ये कोई আচ্ছা অসুবিধা নাই, ভিডিও থাকুক। হ্যাঁ b2 cos 2 এই লাইন ये लाइन नहीं चल रहा है এটা जी হ্যাঁ এখানে কম। ये रे b into 1 plus cos 2 theta by 2 আচ্ছা এরকম। প্রথম হলো যে আমি এই যেখানে এটাকে আলাদা মার্কিং করে দেব, এই যেখানে যে 2 রুট ওভার এবি এখানে দুইটাকে আমি এখানে রাখছি, जी ঠিক আছে? বা এরভাবেও চিন্তা করতে পারো যে আমার এখানে যে ধর আমি আচ্ছা এভাবে বলি, ধর এই যে দুইটা আছে, দুইটা আমি উপরে আর নিচে গুণ করতে হবে, ঠিক না? আমার তো দুই ইনটু উপরে নিচে কিনলে, কারণ আমি যে এখানে যে 2 sin থিটা cos থিটার জন্য দিচ্ছি, আমার এখানে একটা 2 লাগবে না সূত্রে, এই কারণে এই অঙ্কে মিলানোর জন্য তাহলে আমি এখানে একটা 2 ইঞ্চি, এই যে দুইটা যে ইঞ্চি, তাহলে দুইটা নিয়ে নিশ্চয় 2 দিয়ে গুণ করো দেখবো না? এই বিটারে গুণ করছি, এখানে আমি দুইটা ওই দুইটাই দিছি, এটারে গুণ করছি, এখানে আমি ওই দুইটাই দিছি। কথা কি বোঝা গেছে? এবার তুই এখানে দেখ, তাইলে আমার এখানে আবার সূত্র হয়ে গেছে b into 2 cos স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা, থিটা মানে তো থিটা বাই 2, তাহলে 2 cos স্কয়ার থিটা সূত্র হলো 1 plus cos 2 থিটা, তাহলে 1 plus cos 2 থিটা এই 2 কাটাকাটি। मेरा पूरा ही কথা কি বোঝা গেছে? মানে তুই এখানে যেটাতে প্রবলেম করতেছে তোর সেটা হলো এরকম cos 2 থিটা, বুঝছস? cos 2 থিটা, তাহলে এটা কাটাকাটি। এভাবে চিন্তা কর, cos 3 থিটা যদি কোনোদিন এরকম থাকে কাটাকাটি। বুঝা গেছে? আজকে ফিজিক্সটাও অনেক মাথা নষ্ট করার মতো समस्या नहीं ইনশাআল্লাহ। তো সুতরাং মাথা तो आप ঠান্ডা রাখেন। बांट लेते होता था বুঝতে পারলি? হ্যাঁ अच्छा মনে রাখবেন भाई यू आर आउट কোনোভাবে why you are out তোরা যারা ভাই আমারে কষ্ট দিয়ে কেমিস্ট্রিটা আমার কথা অনুরোধ রাখছস, ভাই আমার লাইফ অর্ধেকের বোঝা কমে গেছে আলহামদুলিল্লাহ। বাংলা বলে দেই অর্ধেক ভাই কিন্তু বহুত প্রেশার ভাই। বলে না হ্যাঁ আর তো বলে তোরা হলো আমি এমন দোষ, খারাপ হয়ে গেছে ভাই এমন দোষ।
ভিডিও দিয়ে মুন্তাসির। আচ্ছা ভিডিও দিন শেষ করছি মুন্তাসির এ রাখি দে ভাই, তুই একজন সৎ মানুষ হলে এটা রাখি দিবি, এটা ধরবি না। দ্বিতীয় ক্লাসে তো ব্যাকগ্রাউন্ড বেঞ্জিনে না এই আগে তো আমরা মাইলে বলে দিতেছি হ্যাঁ দ্বিতীয় ক্লাসে ব্যাকগ্রাউন্ড বেঞ্জিনে না আমনে তোর কইছিনা তোরা জীবন জীবন তুই আগে শেষ কর। ইয়ারে ভাই উৎপাশের ওয়ান শট গুণ ধরবি, আগে গুণ কর ইয়ার তুই মানে না এগুলো অবশ্যই আছে যে ক্লাস করি যদি আরেকবার না চাই তো তাহলে ভুলে যাব এইটা তো স্বাভাবিক। পরিমাণগত রসায়ন আছে না, পরিমাণগত রসায়ন ইয়া করিস এই অন্যরকম পাঠশালার মতো কিছু প্লেলিস্ট আপলোড করে বুঝছস, মানে রিক্রিয়েশন করে ওরা 3 নাম্বার দিয়া না। অন্যরকম পাঠশালা এখন কয়েকটা চ্যাপ্টার ওরা ইয়া করতেছে, আস্তে আস্তে বাড়াচ্ছে। মানে এটা হলো যে তারা চাচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স সবার জন্য, মানে অন্য পাঠশালাটা তোড়ি দেয়া করার এই মনে পরিমাণগত রসায়ন আপলোড করছে রসায়ন। এই পরিমাণগত রসায়ন হিয়া সারা দুনিয়াতে আর কোনো ভিডিও যাবে না, কথা বোঝা যাচ্ছে, খালি আর ওয়ান শট যাবে। ইনশাআল্লাহ অনেক ভালো ইয়া পাবে, আর কোনো টিচার দরকার নেই। অন্যরকম পাঠশালা যা দিব ফুল মনে করি ওইটাই হলো বেস্ট। হ্যাঁ ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি সব এডি এটা আমি ভুলে গেছি এখন আমাদের আজকে ফিজিক্সে আমরা যাইতে হবে একটু কঠিন পড়ায়। কিন্তু আমরা যত দিয়ে এই ফার্স্ট ইয়ার আর শিখছি ফার্স্ট ইয়ার আমরা যত দেখছি হাসানি মনে গেছে হাসানি আমার এনা হ্যাঁ আমরা ফিজিক্সে আমরা একটু এখানে আসি আগে, এখানে একটু তাকাতো। আমরা ওহমের সূত্রটা আমরা ওইদিন পড়ছিলাম, ওহমের সূত্রে আমরা এখন কিছু কাজ করবো। আগে ওহমের সূত্র আমরা বলছিল স্থির তাপমাত্রা ও চাপে অথবা নির্দিষ্ট তাপমাত্রায়ও চাপে অথবা অন্যান্য অবস্থা করে থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্যে থাকা তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এক কথায় বললে ব্যাপারটা ছিল যে পরিবাহীর বিভব তার কিয়া মধ্যে থাকা তড়িতের সমানুপাতিক। কথা কি বোঝা গেছে? পরিবাহীর বিভব তার মধ্যে থাকা তড়িতের সমানুপাতিক। বিজ্ঞানের কথাগুলো বলছিলেন যে পরিবাহীর বিভব তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে বিভবকে যদি এবার ইজ ইকুয়াল টু লিখতে যাই, আমরা বলছিলাম বি ইজ ইকুয়াল টু আইআর, আর হলো সমানুপাতিক ধ্রুবক যে সমানুপাতিক সম্পর্ককে সমান করে। এটাকে আমরা বলছিলাম একটা রোধ। এটা নাম হলো মূলত কি রোধ। রোধ মানে কি, যেটা পরিবাহীর কিয়া মানে এই রোধ হলো একটা ধর্ম। রোধ একটা কি ধর্ম। এই ধর্মটা হলো বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করা। এই ধর্মটার নাম কি বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করা। তো তাইলে এই যে বিদ্যুৎ চলাচলে যদি বাধা প্রদান করে রোধ, তাহলে আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি I is equal to IR is equal to V। সুতরাং I is equal to হলো 1/R ইনটু কত V। এখন এই যে এখানে আমাদের রোধ সম্বন্ধে যদি বলতে যাই R is equal to কত V বাই কত I, তাহলে রোধ যেগুলো যদি V বাই I হয়, এখন রোধের একক হলো ওহম। রোধের একক কি ওহম। রোধের একক কি ওহম। তুই যদি ভালো করে দেখোস এটা হলো ভোল্ট আর এটা হলো অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ারের কিয়া অনুপাতটা হলো ওহম। কথা কি বোঝা গেছে? এখন এই যে আমার এখানে যে ওহমটা আমি দিলাম, এটা এই চিহ্নটা এই সাইনটা হলো রোধের কিয়া চিহ্ন, আর ওহমটা নাম হইছে ওহমের সূত্রের মানে ওহমের নাম থেকে আসছে, ওনার নাম হইছে এটাকে ওহম দিছে। এখন এই রোধ যদি কি হয় বিদ্যুৎ চলাচলে যদি রোধ বাধা প্রদান করে, তাহলে রোধ যে রাশি তাহলে তার বিপরীত রাশি কি করবে? একটা তো বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করা, ঠিক আছে, এটা তো রোধ। তাহলে রোধের বিপরীত যেটা রাশি সেটাকে আর যদিও রোধ, তাহলে বিপরীত রাশি হলো 1/R। এটা কি আর 1/R, এটা বলে গুণাত্মক বিপরীত আর কি। তো এই 1/R এটার নাম হলো মূলত পরিবাহিতা। আমরা ওইদিন বলছিলাম এটার নাম কি পরিবাহিতা। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জি দ্বারা। তাহলে তুই যদি I is equal to GB বলস, তাহলে কি কোনো ভুল আছে? এই 1/R মানে কি তুই জি বলতেছস পরিবাহিতা। কথা কি ক্লিয়ার? তাহলে I is equal to GB, I is equal to আবার কি হয় GB হয়, ঠিক আছে। এই পরিবাহিতা এর একক হলো সিমেন্স। এর একক কি সিমেন্স। তাহলে রোধের একক যদি হয় ওহম, তাহলে রোধের বিপরীত রাশির একক কি পার ওহম না? তাহলে পার ওহম মূলত হলো সিমেন্স। পার ওহম মূলত হলো কি সিমেন্স, ঠিক আছে। এটা আমরা কি তড়িৎ পরিবাহিতা বা পরিবাহিতা। এখন আমরা এটা থেকে একটা কাজ করব। সেই কাজটা কি, এই যে আমরা এখানে দিলাম সাধারণত এটারে আলাদা টার্ম হিসেবে রাখি, এটা তো অঙ্ক আনে না, ব্যাপারটাকে এরকম তুই দেয় এদিকে রাখা যে I is equal to যদি 1/RB হয়, এখানে এই যেটা I একটু ভালো করে দেখতো, এটাকে আমরা y বলতে পারি না? বলতে পারি কি না? আর এটাকে আমরা যদি x বলি, তাহলে এটাকে এই সমীকরণ দ্বারা করা যায় না y is equal to mx।
জি যায় কিনা? জি যেখানে m মানে ঢাল, ঢাল মানে কত 1 বাই কত আর r বলতে পারি কিনা? জি এখন এখান থেকে তাহলে এবার আমি কি বলতে পারি? তোর কি সমস্যা হলো কোনটা নিয়ে? ডানটা এটা লই। জি হ্যাঁ জি এটা বলবো হবে কোনো দিকে সমস্যা হয় না। আর ওসে কল্পনা আইডিয়া তে নিজে আর ঠেলি নিজে ঠেলি দিয়ে দিবি আচ্ছা এটা তো কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, কারণ তোর নাককে ওই সুগার মাঝখানে যদি মোবাইলে থাক, মোবাইলে থাক। আচ্ছা মনে আচ্ছা দিয়ে থাকা ওই কমেন্টেটররা বলছে যে টিভিতে যে বর্ণনা করে মারণ মনে হয়নি আর মানুষের দর্শক হয়েছে মারতে চলে আয় দর্শক যারা যায় তারা কিন্তু সাইজে টিভি স্ক্রিনে যদি দেখানো যায় তো তাহলে বহুত ভালো হতো। মারে গেলে সেদিন একরকম জানে কোনো স্পষ্টতা হয় না তো। দেখ দেখ তাইলে y ইকুয়াল টু mx, তাহলে mx ইকুয়াল টু 1 বাই r নো, এটা তো তাইলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো বিভব এবং কি তড়িৎ প্রবাহ, বিভব এবং তড়িৎ প্রবাহ এই দুইটার গ্রাফ থেকে আমরা যে ডালটা পাবো এই ডালটা রোধের মান নির্দেশ করে। এই ডালটা কার মান নির্দেশ করে? রোধের মান নির্দেশ করে, ঠিক আছে? রোধের মান নির্দেশ করে, এটা কোন প্রেক্ষিতে? এটা তো মূলত 1 বাই r এর মান নির্দেশ করে। তো 1 বাই r থেকে তো রোধ বাইর করা যায়, ঠিক না? আমরা বলবো না পরিবাহীতে নির্দেশ করে, এটা আমরা বানাইছি টার্মটা, কিন্তু বেসিক ব্যাপারটা হলো রোধ। বেসিক ব্যাপারটা কি? রোধ। রোধের ধারণা থেকে পরিবাহীতে ধারণা আসছে, কিন্তু রোধটা হলো মেইন। এখন হয় তাহলে b বাস যদি i, এখন কত হলো আমার এখানে i এবং v এই দুইটার ভিতরে স্বাধীন এবং অধীন চলকের ব্যাপারটা আছে। তো স্বাধীন চলক এবং অধীন চলক তুই বল, আমি যদি এখন x অক্ষ এবং y অক্ষ দিই, আমি তোর বলি এই জিনিসটা ভাই ক্লাস 8 এর বই তুমি যত বলছিল এটা, যখন আমি যখন আগে ক্লাস 8 এর ধরো যে এত করেছিলাম 2016-17 দিকে, তখন আমি মনে করলাম যে মানে এটা কিন্তু ভুল, এটা কিন্তু কিছু কিছু বই ভুল লাগে, ইন্টারমিডিয়েটে কিন্তু এই ভুলটা থাকে না সাধারণত, কিন্তু ছোট ক্লাস বেশিরভাগই এই ভুলটা করে। এর তো আছে এই ভুলটা এসএসসি বইতেও আছে। এখানে দেখ কেন বলতেছে ভুলটা, দেখ বিভব আর আই এই দুইটার ভিতরে কোনটা স্বাধীন চলক আমার এটা বল। বিভব। কেন বিভব? কারণ বিভব দিলে আই এর উৎপত্তি হয়, বিভব না থাকলে তাই এর উৎপত্তি হয় না। কথা বোঝা যাচ্ছে? আমরা যেমন বিভব দিব তেমন আই পাবো, যেমন আই দিব তেমন বিভব পাবো না, ঠিক আছে? তাহলে বিভব হলো কি রাশি? স্বাধীন রাশি। স্বাধীন রাশি হলো x অক্ষে বসে, এটা আসছে না? হ্যাঁ বুঝতে আসছে না? এটা হলো কি রাশি? স্বাধীন রাশি। আর এটা হলো কি রাশি? তাহলে এখানে আমরা দেব v, এটা হলো কি v এর একক বল না, আর এখানে হলো কি i, i এর একক কি? অ্যাম্পিয়ার, i এর একক অ্যাম্পিয়ার। এখন এই যে এটাকে আমরা দেখছি কেন্দ্রগামী সরল রেখা, দেখছি না? তাহলে কেন্দ্রগামী যেটা সরল রেখা, এখান থেকে যদি সাধারণত ঢালকে এভাবে বলে তো এখান থেকে যে ঢালটা পাওয়া যাবে এটা হলো ঢালটা, ঢাল মূলত অতিভুজ, ঢাল মূলত কি? অতিভুজ। এই যে ঢাল, ঢাল কি tan থিটা বলে না? জি ঢাল কি বলে? tan থিটা বলে। এখান থেকে ঢালটা পাওয়া যাবে, এটা মূলত আমাদের কি নির্দেশ করে? 1 বাই r। কি নির্দেশ করে? 1 বাই r। তাহলে এখান থেকে প্রশ্ন কি এরকম হতে পারে? ছোটখাটো এক নম্বরের প্রশ্ন কি হতে পারে? ঠিক আছে, এমসিকিউ। সেটা আমাদের বলবো যে কি, যে তোর যে আমরা বলবো যে ধর এই আই বনাম দিয়ে গ্রাফের ঢাল কি তোর যে ঢাল 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? রোধের মান কত? তো তুই কবে আমরা জানি আই বনাম বি গ্রাফের m ইকুয়াল টু কি tan থিটা, ঠিক আছে? ইকুয়াল টু 1 বাই কত r, এটা না? তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 বাই r। তাহলে 1 বাই r ইকুয়াল টু কত? tan 60 ডিগ্রি মানে কত? √3। সুতরাং r ইকুয়াল টু হলো কত? 1 বাই √3, এটা না? এটা কি না? কথা বোঝা গেছে? রোধের মান পারা যাবে ইনশাআল্লাহ। এখন এখান থেকে কিন্তু আরো দুর্ঘটনা একটা ঘটে, সেটা কি জানোস না? তুই যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বলছস, বাকি রইছে এই সাইডে কত? 30 ডিগ্রি, ঠিক না? একটু চিন্তা করে দেখতো, আর মান যদি 1 বাই √3, ঠিক আছে? তাহলে বিপরীত রাশি মূলত কত? শুধু √3 না? √3 তো, তাহলে √3 কার মান নির্দেশ করে? পরিবাহিতা। জি আর এর বিপরীতটা নির্দেশ করে। জি তাহলে ক্লিয়ার? রূপতির ওদে না। আচ্ছা আর মান ঠিক আছে। চাল বলতে মনোযোগ দিলে এটাই বল। আর ভাই এখন তাহলে ফেরাকি কিন্তু বাইরে কিছু ছিল তুমি জানে লাইনার কাছে কবাই আমরা কিন্তু তো ফেরাকি কোন আস্তে আস্তে ছুটি যাবে কোনটা ভাইয়া তাহলে আমরা জানা লইছি বাংলা সিনেমা আলোচনা সর্বশেষ ছুটি যারা দেয় সেই গুণ হিসেবে পরিচিত হয় কোন গুণ বেশি যাবে